আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাংলা টেস্টি কিচেনে আপনাদের স্বাগত জানাই। ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে কিভাবে গরুর মাংসের ঝাল পোলাও তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কেজি চাল নিয়েছি ও হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন ও জিরা ব্লেন্ড করে নিয়েছি। 8 থেকে 9টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 4টা গোটা রসুন নিয়েছি। 2 থেকে 3টা তেজপাতা, 6 থেকে 7 টুকরা দারুচিনি, 6 থেকে 7টা সাদা এলাচ, 3টা কালো এলাচ, 5 থেকে 6টা গোলমরিচ ও 6 থেকে 7টা শুকনো গোটা মরিচ নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি ও গোটা রসুন দিয়ে দেব। এরপর দিয়ে দেব তেজপাতা ও শুকনো গোটা মরিচ। এরপর দেব সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি ও গোলমরিচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার করে নেব। মশলাগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর 1.5 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটি থেকে যখন তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠায় দেখতে পাবো যে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকিয়ে এলে আবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে 20 থেকে 30 মিনিট রান্না করে নেব। সেম প্রসেসে 2 বার এভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। চাল দিয়ে মাংসের সাথে চাল ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে হাফ কেজি পরিমাণে যেহেতু আমরা চাল নিয়েছি তাই 1 কেজি পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপর আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। পানি শুকিয়ে এলে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 20 মিনিট রান্না করে নিলে রেডি আমাদের বগুড়ার বিখ্যাত ঝাল পোলাও। তো কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।